আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের ডাঁটা দিয়ে বেলে মাছের রেসিপি। আর এভাবে যদি লাউ শাক এবং বেলে মাছ একসঙ্গে রান্না করেন তাহলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। চাইলে পাতাটাও একটু বেশি করে দিতে পারে, তবে আমি ডাঁটার অংশটা বেশি নিয়েছি, অল্প কিছু আমি পাতা নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি বেলে মাছ। আর যেহেতু এটা নদীর মাছ, মিক্সিং কিছু মাছ আছে, এক্সট্রা কিছু মাছ, তবে চাইলে আপনারা শুধুমাত্র বেলে মাছ দিয়েও করতে পারেন কিংবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি খুবই মজার হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচের মতো, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এ পর্যায়ে মাখিয়ে নিব। তার আগে কিন্তু দিয়ে দিব তেল। আপনারা রান্নার যে কোনো তেলে এটা ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু হাতে মেখে তৈরি করব। হাতে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চুলার উপর যেহেতু দিয়ে দিয়েছি একটু হিট হয়ে গেছে, এই জন্য কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে সেদ্ধ হওয়ার পর, কারণ বেলে মাছ তো অনেকটাই নরম হয়। এই পর্যায়ে একটু সময় আমি কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব, একদম নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে দিব, এবং যতক্ষণ ফুটতে শুরু করবে তা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি শাক এবং ডাঁটাগুলো। আমি লাউ শাকের ডাঁটাটা বেশি নিয়েছি এবং পাতাটা পরিমাণটা কম নিয়েছি, চাইলে পাতাটাও বেশি নিতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। এ পর্যায়ে লাউ শাকের পাতা ডাঁটা সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ওপরের দিক থেকে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করতে দিব। আর পানিটা একদম শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে সবাই খুবই পছন্দ করবে। সাধারণত বাচ্চারা কিন্তু ছোটো মাছ কিংবা বেলে মাছ, লাউ শাক এগুলো খেতে পছন্দ করে না, তবে এভাবে যদি রান্না করে দেন বাচ্চারা একদমই চেটেপুটে খাবে, সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার লাউয়ের ডাঁটা দিয়ে বেলে মাছের রেসিপি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, আমার কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পরিবেশন করে দেখিয়ে দিব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তার আগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে অসম্ভব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।